নওশাদের যে অগ্রণী ভূমিকা ওয়াকআপ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমি কুর্নিশ করি নওশাদকে, কিন্তু উল্টো দিকে যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন চলছিল, যে সমস্ত বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে ব্রিগেডে আমরা যাব না, অন্ধ ভক্তরা হই হই করে উঠল, আল্লাহ রসুল ভুলে গিয়ে তাদের বলবো অবিলম্বে শুধরে গিয়ে তওবা পড়ে আবার আন্দোলনটা শুরু করা, আর 26-এ শেষ করে দিয়া না, 26-এর পরেও যেন আন্দোলন রানিং থাকে। এ কথা শুনলে অনেককে খারাপ লাগবে, ও বানান ঠিক করে করতে পারে না, কমেন্ট করছে অন্ধভক্তের দল। সব রাজনৈতিক কমেন্ট আমি চোখেও দেখি না, আমাকে কেউ দেখায় আমি হাসি, যেটা বাস্তব সেটা সত্য কথা বললাম এবং চোখে চোখ রেখে বললাম দিলাম। তো যারা রাজনীতি করছে তারা সমাজের জন্য রাজনৈতিকভাবে বলুক, দাদা হুজুর পীর কেবলার মতো করে আমরা বলবো তিনি যেভাবে বলেছিলেন। তবে ফুরফুরা শরীফের আলাদা কোনো পরিচয় নেই। ফুরফুরায় আইএসএফ থাকতে পারে, টিএমসি থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, সিপিএম থাকতে পারে, কিন্তু ফুরফুরা কংগ্রেসের নয়, আইএসএফ এর নয়, টিএমসি এর নয়, সিপিএম এর নয়, ফুরফুরা দাদা হুজুরের। কিন্তু আপনাদের ফুরফুরা থেকে কেউ না কেউ বলছে যে টিএমসি কি অন্যান্য পার্টি যাদেরকে ভোট দিলে বেঈমান হয়ে যাবে, আপনি কি বলছেন? এইসব সস্তা, তার পয়েন্ট অফ ভিউ, এটা তার পিওভি, সে বলেছে, তার পয়েন্ট অফ ভিউ, তার চিন্তাধারা অনুযায়ী সে বলেছে। তাহলে পশ্চিমবঙ্গে তো আর একটাও ইমানদার খুঁজে পাওয়া যাবে না, যারাই ভোট দিয়েছে তাদেরই গেছে। ওইসব সস্তা কথা আমি বলি না, এটা আমার পয়েন্ট অফ ভিউ না, এটা তার হতে পারে। ধর্মীয় মঞ্চে ফুরফুরা শরীফের পীরজাদারা এখন একই জায়গায় আছে। রাজনৈতিক জায়গায় আপনি যে যদি বলেন যে আমাকে সেই মঞ্চে উঠতে হবে, সে আমি কাসেমের মঞ্চে উঠতে পারবো না, নওশাদের মঞ্চে উঠতে পারবো না, কারণ আমি রাজনীতি করি না।